ভিড়টা এরপরে দেখো জাস্ট। তো আমরা এখন সিটি চার্চ থেকে বেরিয়ে গেছি, এবার ভাবছি টিসিবেলের চার্চটায় যাবো। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আরও একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু দুর্গাপুর। আর সবাইকে মেরি মেরি ক্রিসমাস। যে আমি আজকে শাড়ি টাড়ি এরকম করে সাবেকিয়ানা মানে বাঙালি সেজে কেন এসেছি, অবশ্যই আমি বাঙালি। তো আমরা আজকেই একটা ভিডিও শ্যুট করেছি, সেটা হচ্ছে শান্তিনিকেতন বোলপুর পৌষ মেলার। তো সেই জন্য আমি সেখানে শাড়ি পরে গেছিলাম, তো ওখান থেকেই ডাইরেক্ট এখানে চলে এসেছিলাম ভিডিও করতে। তো তাই আমি এই জন্য শাড়ি পরে, আমি প্রথমেই বলে দিলাম এটা। এখন যাবো চার্চের দিকে, এখানে তো সিটি চার্চ আছে, তো সিটি সেন্টারের চার্চেই যাবো এখন। দেখা যাক চার্চে ঢুকতে পারি নাকি, কারণ প্রচুর ভিড় হয় ওখানে। আর আমরা এখন ঠিক চার্চে ঢোকার আগে দাঁড়িয়ে আছি, যেখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে। রাস্তাটা এখনো সামনাসামনি যে রাস্তাটা দেখছি এটা একটু ফাঁকা আছে, শুধু বাইকের যে পার্কিংগুলো আছে। একটু সামনে যাই, বুঝতেই পারবে যে কী লেভেলের ভিড়টা হয়েছে। তো চলো দেখতে থাকো, ব্লগের সাথে থাকো যে কতটা ভিড় দেখে নাও। একদম কিছুই নেই, রাস্তা ফাঁকা লাগছে না, বাট সামনের দিকে দেখবে কিছুই নেই নয় শোন, রাস্তায় ভিড় আছে, মোটো ভিড় নয়। এই দেখ চার্চের সামনেই প্রচুর ভিড়। তো দুর্গাপুরে আমাদের বেসিক্যালি দুটো চার্চ আছে, একটা হচ্ছে সিটি সেন্টার চার্চ আর একটা হচ্ছে সেন্ট মাইকেলস চার্চ। তো আমরা এসেছি আজকে সিটি চার্চেই। সেন্ট মাইকেলসটা যদি পারি তো গিয়ে দেখাবো, ঠিক আছে, কারণ আমরা সকাল থেকে ভিডিও শ্যুট করছি, একদম সকালবেলাতে বেরিয়েছি, তো পসিবল হলে আমরা ওটা দেখাবো, ঠিক আছে। এখন তো হেঁটে হেঁটে যাচ্ছি চার্চের দিকে, যত এগোচ্ছি তত মানুষের ভিড় কিন্তু বাড়ছে। এই শীতের দুপুরে বড়দিনের দিনে আমরা হাঁটতে হাঁটতে আলতো রোদ মাখতে মাখতে পৌঁছে গেলাম দুর্গাপুর সিটি সেন্টার চার্চের সামনে। আর এই চার্চের সামনেই কিন্তু রয়েছে নানান রকমের রকমারি মুখরোচক খাবার দাবার, যেগুলো কিন্তু আমাদের চোখ এড়িয়ে চলে যায়নি। ভিড়টা এরপরে দেখো জাস্ট কত বাড়ছে, যত এগোচ্ছি তত কিন্তু ভিড় বাড়ছে। আর এখানে অনেক কিছু স্টল বসেছে, ফুচকা চাট, আমার দেখেই কিন্তু লোভ লাগছে, আমার এবারে খিদে পাচ্ছে, মানে ফুচকা খিদে পাচ্ছে। কিন্তু তাও আমরা এগুলোকে একটু সাইডে ফেলে রেখে আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর সিটি সেন্টার চার্চের ভেতরে। চার্চে ঢোকার জন্য কিন্তু নর্মালি একটাই গেট থাকে, কিন্তু যেহেতু আগের বছর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, তাই একদিকে এন্ট্রি এবং একদিকে আউটের দুটো গেট করা হয়েছে। তো আমরা প্রথমে এরকম লাইন দিয়ে কিন্তু চার্চের ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে ঢুকেই দেখতে পেলাম এরকম যীশু খ্রিস্টের জন্মগ্রহণকালের কিছু সুন্দর দৃশ্য, যেগুলো কিন্তু দেখার জন্য প্রতিটা মানুষই অপেক্ষা করে বসে থাকে। তো চলো এবার চার্চের ভেতরে যাওয়া যাক। তো এখন আমরা চার্চের ভেতরে ঢুকেছি, চার্চটা খুবই সুন্দর, এখানে একবার তোমরা ঘুরে দেখে নাও। সত্যি কথা বলতে ধর্ম বলতে কিছু হয় না, আর উৎসব সবার। তাই হয়তো আজকে আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের থেকে আমাদের বাঙালি হিন্দু ধর্মের মানুষরাই কিন্তু বেশি এই চার্চে ভিড় জমিয়েছেন। আর সত্যি কথা বলতে মানুষের ধর্ম বলতে কিছু হয় না, মানুষ এটাই সব থেকে বড় ধর্ম। কি সুন্দর এই দৃশ্যগুলো একবার দেখো। এই মূর্তিগুলোকে যতটা সুন্দরভাবে এনারা তৈরি করেছেন, ততটা সুন্দরভাবেই কিন্তু এখানে সাজানো হয়েছে, যেগুলো দেখলে কিন্তু মন প্রাণ একদম ভরে যায়। তাই প্রতিটা মানুষ কিন্তু তাদের নিজেদের মুঠোফোনে ক্যামেরা বন্দি করছে এগুলো।
তো চলো এবার চার্চের বাইরের দিকটা একবার ঘুরে আসি। তো আমরা এখন সিটি চার্চ থেকে বেরিয়ে গেছি, এবার ভাবছি পিসিবেলের চার্চটায় যাবো। তো চলো এখন ওখানে যাওয়া যাক। আর ওই চার্চটা কিন্তু মানে এই চার্চটা থেকে একটু বড় দেখে যেটা মনে হয়। তো চলো ওখানে তারপর গিয়ে কথা হচ্ছে। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চার্চে ঢোকার লাইন। প্রায় 1 কিলোমিটার অবধি এই লাইনটা গেছে। তো চলে এসছি আমরা এখন সেন্ট মাইকেলস চার্চের সামনে। আমাদের পেছনেই শিখ চার্চটা আছে। এই চার্চটা আমার কিন্তু খুবই ভালো লাগে, কারণ এটা অনেক বড়, স্পেসিয়াস, আর খুবই ভালো লাগে আমার। মানে এর মধ্যে যদি আমি চার্চে না আসি আমার মনটা কিন্তু একটু কেমন কেমন করে। আমারও সেম। তো সেই জন্য আমরা দুর্গাপুরে দুটো চার্চ আছে, তো দুটো চার্চে আমরা চলে এলাম। তো প্রতিবার দেখানোর জন্য দুটো চার্চে প্রতিবার এই চার্চটাতে সন্ধ্যাবেলায় আসি। লাস্টবার ঢুকতে পেরেছিলাম, বাট তার আগেবার ঢুকতে পারিনি, কারণ 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো চলো ভেতরে যাওয়া যাক এখন। চার্চটা দেখ। তো এই সেন্ট মাইকেল চার্চের কিন্তু দুটো চার্চ রয়েছে। একটা হচ্ছে এই একটা ছোট, আর একটা তোমাদের নিয়ে যাব। কিন্তু তার আগে তোমাদের বাইরের দিকে যীশু খ্রিস্টের যে এই ছোট্ট একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, এটা একবার তোমরা দেখে নাও। তো এখন আমরা চলে এসেছি সেন্ট মাইকেলের সব থেকে বড় চার্চটাতে। আর এই চার্চে এসে যখন আমরা ভেতরে ঢুকলাম, তখন থেকেই কিন্তু মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করছে। যেন মনে হচ্ছে পৃথিবীর সব কিছুই একটা সুতোয় বাঁধা। বেশ কিছুক্ষণ বসার পর মনের মধ্যে যত চিন্তা ভাবনা, যত যা কিছু ছিল, সব কিছু কিন্তু এক নিমেষের মধ্যে দূর হয়ে গেল। এই ছিল আমাদের আজকে ক্রিসমাসের একটা ছোট্ট ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর সবাইকে ওয়ান্স সেকেন্ড মেরি ক্রিসমাস। আশা করছি তোমরা ক্রিসমাস খুব ভালো কাটাচ্ছ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। একদম। আর দেখো নতুন নতুন ভিডিও এবার আসতে থাকবে। শীতকাল পড়ে গেছে, ঘুরতে যাওয়ার তো ভিডিও আসবেই। আর এরপরে তোমরা যে ভিডিওটা দেখতে চলেছো সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে ওখানে একটা চমক আছে। তো প্লিজ কেউ মিস করো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটা অন করে রাখো। আর যারা ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করেনি, ডিসক্রিপশন বক্স চেক করে ওখানে লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে ফলো করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, কার মুখে যেন হাসিটা থাকে। বাই।